তো গাইস প্রত্যেক দিনের মতন আজকেও পুরো তোমাদের জন্য সেই লেভেলের চাংড়া ওটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল সকাল ঘুমাইতে বেরাসটা নিয়ে ফাঁকা থেকে বেরিয়ে নি, মুখটা রোকড়াতে ছিলাম না তখন মায়া বলছে দাদা নাকি কালকে ঝাড়খণ্ড থেকে না কোথা থেকে ভুকলা বড় একটা ফাইটার মুরগি এনেছে, দেখবি তো যা। তাই ছুটে যেটি দেখো চাইনি, দেখছি না মুরগিটা কানাল ধারে ধারে ঘুরিয়ে বলছে। আর তোমরা যদি এরকম ভুকলা বড় বড় ফাইটার মুরগি কিনতে যাও তাহলে উপরে দিয়ে নম্বরটায় যোগাযোগ করতে পারো। আচ্ছা। তারপর মুরগি ছাড়া থেকে আমি যাতে ঘরে এসে গরম গরম চা দিয়ে কালের বাসি লুচি গিলা পুরো বসে বসে সাইডে দিলাম। তারপর খাওয়া আমি যাতে পাকার দিকে বেরিয়েছিলাম না তখন দেখছি জামাইদার দাদা রেডি হয়ে দাঁড়ায় আছে, বলছে চো একটা মারুতি দেখতে যাবো। তারপর ফাটাই নিয়ে মারুতির কাছে যাই, দেখছি না এ জ্বালা দুটা জায়গায় পাংচার হয়ে আছে আর ওইদিকে স্টার্টও লিছে না। তাই অনেকক্ষণ ধরে ধারে ওই ধারে ঘাঁটাঘাঁটি করার পরে স্টার্ট নাই লিতে ফাটাই নিয়ে চলে গেলাম ঘরে আসিনি সুয়েটারটা খুলে দিনে বেল গাছটা দেখলে কত গিলা লাউ ডাঁটার একটা লাউ পাড়ে প্যাকটা ভরাই দিলাম, কারণ জামাইদা থাকবে নাই বলছে এখনই ঘর যাবে। তাই ঘর দিকে এনে শামুক আলুয়ে জাল দিয়ে ভাতটা ধোসাড়ে মায়ে দিনে এদিকে জামাইদা ব্যাগ ঝোলা নিয়ে বেরিয়ে দিল সোজা ঘর, আর আমি চেঙা ভাড়া দিয়ে ঘুমাই দিলাম। তারপর কিছুক্ষণ ঘুমানো হয়ে যেতে চেটিয়ে আঁকাতে সব গরুগুলা খুলে লেগে দলানে লেগে পাঠিয়ে দিলাম। তারপর গরুগুলা পাঠিয়ে দিয়ে এসে দেখছি না মা আজকে স্কুলে রাঁধতে গেলো, তাই ভাত নিয়ে এসে বলছে এক দুটি খাই এলে। তারপর ভাতটা খাওয়া হয়ে যেতে বৈকাল বেলা আমি আর মুন্না হাইটে হাইটে চলে গেলাম মাঠ দিকে আড্ডা মারতে। তারপর সম্রাটের দোকান থেকে 12 বাজে খাই খাই মাঠে যাই সূর্য ডুবা দেখে দেখে ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া ওটা ভিডিও দেখতে ফলো করো। मैं बाबा टिल्लू।